একটা ব্যাগের মধ্যে, একটা ব্যাগ যেটা আমরা সহজে বুঝি এটা বললাম, একটা ব্যাগের ভিতরে আপনি একটা মাছ নিবেন। মাছ কি নিবে? মাছ। একটা ব্যাগের ভিতরে আপনি মাছ নিবেন এবং ওই মাছটা নিয়ে আপনি সফর করতে থাকবেন, সফর করতে থাকবেন। যেখানে গিয়ে আপনি মাছটা হারায় ফেলবেন ওখানেই ওই ব্যক্তিটার সন্ধান পাওয়া যাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা তার খাদেম ইউশা ইবনে নুন কে ডাক দিয়ে বললেন, ও ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন তিনি একজন দামি ব্যক্তি ছিলেন, পরবর্তীতে নবীও হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা খাদেম ইউশা ইবনে নুন কে ডাক দিয়া বললেন, ও ইউশা ইবনে নুন, ব্যাগের ভিতরে একটা মাছ নাও এবং এই মাছটা নিয়ে আমাদের সফর করতে হবে, সফর করতে হবে, সফর করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসার কথা মতো ইউশা ইবনে নুন ব্যাগের ভিতরে মাছ নিলেন। কোন বর্ণনায় আসছে কিছু শুকনা খাবার নিলেন, যেহেতু সফর করতে হবে। কয়দিন কয় রাত সফর করতে হবে এটা তো আল্লাহ বইলা দেয় নাই। কথা বুঝাইতে পারছি? কয়দিন সফর করতে হবে এটা তো আল্লাহ বইলা দেয়। এই জন্য ইউশা ইবনে নুনকে বললেন কিছু শুকনা খাবার নাও, ব্যাগের ভিতরে একটা মাছ নাও। আল্লাহর পয়গম্বর মুসার কথা মতো ইউশা ইবনে নুন খাদেম এবং আল্লাহর পয়গম্বর মুসা দুইজন যেগুলো নেওয়ার কথা ছিল সেগুলো প্রস্তুত করে নিয়ে রওনা হইলেন, সফর করা শুরু করলেন, সফর করা শুরু করলেন। যাইতে যাইতে এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা হাঁটতে হাঁটতে এবং খাদেম ইউশা ইবনে নুন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। ঘুম চলে আসলো, ঘুম চলে আসলো। আল্লাহর পয়গম্বর মুসা ইউশা ইবনে নুন কে ডাক দিয়া বললেন, ও ইউশা ইবনে নুন, ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম করা দরকার, একটু ঘুমানো দরকার। আল্লাহর পয়গম্বর মুসা খাদেমকে বলার পরে ইউশা ইবনে নুন বলতেছে, ঠিক আছে আপনি ঘুমায় যান। আল্লাহর পয়গম্বর মুসা ঘুমায় গেছে, এদিকে ইউশা ইবনে নুনও ঘুমায় গেছে। কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়েছেন ইউশা ইবনে নুন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে বিষয়টা লক্ষ্য করছে যে ওই যে মাছ, যে মাছটা ব্যাগের মধ্যে নিয়ে গেছিলেন ওই মাছটা চলে গেছে, ওই মাছটা আর ব্যাগের ভিতরে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে চলো আমরা আবারও সফর শুরু করি, আবারও সফর শুরু করি। আল্লাহর পয়গম্বর মুসা এবং ইউশা ইবনে নুন দুইজন আবারও সফর শুরু করছেন। সফর করতে করতে আরেকটু দূর যখন অগ্রসর হয়েছেন, আরেকটু দূর অগ্রসর হওয়ার পরে ইউশা ইবনে নুন খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করো। এই সময় ইউশা ইবনে নুন ওই যে মাছটা যে চলে গেছিল এটা আর বলতে খেয়াল নাই। এখানে আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। মাছ যে হারায় গেছিল, মাছ যে চলে গেছে ব্যাগের থেকে, এইটা ইউশা ইবনে নুন বলতে পারে নাই, ভুইলা গেছিল। আবার বুঝাই দিছে, ওয়ামা আনসানিহু, হুজুর আমি বলি নাই। কেরা ভুলাই দিছে? ইল্লা শাইতান আন আযকুরাহু, শয়তান আমাকে মনে করার থেকে দূরে সরায় রাখছে, অর্থাৎ শয়তান ভুলাই দিছে। শয়তান অনেক ভালো কথা ভুলাই দেয় না, আর মন্দ কথাগুলো খালি মাথার মধ্যে দিয়ে দেয়। ভালো কথা বলতে যাবেন এটা মাথায় আসবে। নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহর ধ্যান আর খেয়াল নিয়ে নামাজ পড়বেন, এটা শয়তান মানতে পারে না। আমার ওস্তাদে মুহতারাম একটা কথা শুনাইতেন, বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জাগ্রত হইছো, তাহাজ্জুদের নামাজ আদায় করবা,
এমন সময় তুমি কষ্ট করে শীতের মধ্যে তাহাজ্জুদের জন্য উঠা গেছো, শয়তান এই পর্যন্ত তোমাকে বিছানায় বুঝায় রাখতে পারে নাই, কিন্তু যখন তুমি ওযু করছো এই পর্যন্ত শয়তান তোমাকে বুঝাইতে পারে নাই। শয়তান চিন্তা করলো বিছানা থেকে উঠে গেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে ওযু কইরা, এই পর্যন্ত আমি ওকে ধোঁকা দিতে পারি নাই, এবার নামাজের মধ্যে ধোঁকা শুরু করে দেই। এই জন্য শয়তান কি করে, নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল, যে খেয়ালগুলো আপনি হাজার চিন্তা করে নামাজের বাহিরে আনতে পারবেন না, ওই খেয়ালগুলো শয়তান আপনার মাথার মধ্যে নামাজের মধ্যে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল যেমন শয়তান এনে দেয়, বিভিন্ন সময় শয়তান ভালো কথাগুলো, ভালো কাজগুলো আপনার জেহেন থেকে উঠায় দিতে পারে। শুধু এটা আমাদের ক্ষেত্রে হয়েছে এরকম না, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের ক্ষেত্রেও হয়েছে। নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা চলে আসছে, আল্লাহর পয়গম্বরের দরবারে এসে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, নামাজের মধ্যে যখন দাঁড়াই শয়তান বিভিন্ন চিন্তাই আমার মাথার মধ্যে হাজির করে দেয়, কি করতে পারি? আল্লাহর পয়গম্বর বুঝাই দিছে, নামাজের মধ্যে চিন্তাটা অন্যদিকে চলে যাইতে পারে, কিন্তু সেখান থেকে সরায় আনার চেষ্টা করবা। আল্লাহর পয়গম্বর 6টা পদ্ধতিও শিখাই দিছে, ওই দিকে আলোচনা করার সুযোগ হবে না, খুব সংক্ষিপ্ত শুধু 6টা কথা বুঝাই। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর 2টা কথা বুঝাইছেন, এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে যদি নাও দেখো আল্লাহ তো তোমাকে দেখতেছে, এই 2টা চিন্তা মাথায় রাখো। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেছেন, নামাজ যখন তুমি আদায় করো, ওয়া আনতা তাযাক্কারা ফিস সালাত কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। যে নামাজটা তুমি আদায় করতেছো, তুমি মনে করো এই নামাজটাই তোমার দুনিয়ার জগতের সর্বশেষ নামাজ। 3 নাম্বার, কান্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া ওয়া আনা কাইমুন আলা সিরাত। আল্লাহর পয়গম্বর বলেন 4th নম্বরে তুমি মনে করবা ফুল সিরাতের উপর দাঁড়ায় আছো, ওয়া আনা কাইমুন আলা সিরাত ওয়া ইলা জামবিল ওয়াহিদিল জান্নাহ ওয়াল আখিরিন নার। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। যদি নামাজ সুন্দর হয় ফুল সিরাতের রাস্তা বিজলির আকারে পার করে দিবে, নামাজ যদি সুন্দর হয় ডান হাতে আমলনামা পাওয়া যাবে। হাদিসের মধ্যে আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলছেন 5ম নাম্বার মনে করবা ডান পাশে জান্নাত আর বাম পাশে জাহান্নাম। নামাজটা যদি সুন্দর না হয় বাম হাতে আমলনামা আসবে, জাহান্নামে চলে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর 6ষ্ঠ নম্বরে বলেন, ওয়ায়াং তাদিরু মালাইকাতুল মাউত তুকবিদু রূহি। আল্লাহর পয়গম্বর বলেন 6ষ্ঠ নম্বরে মনে করবা তুমি যে নামাজটা আদায় করতেছো, এই নামাজ আদায় করতেছো, যে নামাজের মধ্যে তুমি চিন্তা করো মরণের ফেরেশতা, জান কবজ করার ফেরেশতা আজরাইল তোমার মৃত্যু, তোমার জান কবজ করার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন এই 6টা চিন্তা মাথার মধ্যে যদি রাখতে পারো তাহলে তোমার নামাজ সুন্দর হবে। ব্যাখ্যা করলাম না, এই জন্য ছোট্ট কথা হইল, শয়তান আমাদেরকে অনেক ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে নামাজের মধ্যে ধোঁকা দেয়। ভালো কথাগুলো দিল থেকে সরায় দেয়, মন্দ কথাগুলো দিলের ভিতরে ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ইউসা ইবনে নুন খাদেম আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছো, গো আল্লাহর পয়গম্বর, মাসটা তো চইলা গেছে কিন্তু আপনাকে বলতে ভুলে গেছি। আমি বলতে ভুলে গেছি, বিষয়টা এমন না, শয়তান আমাকে ভুলায় দিছে। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে, বোকা, ওই জায়গাটাই তো খুঁজতেছি। আল্লাহু আকবার বলে, যে জায়গায় মাছ চলে গেছে ওই জায়গাটাই তো খুঁজতে আসছি। আল্লাহর পয়গম্বর মূসা খাদেমকে ডাক দিয়ে বলতেছেন, চলো পিছনের দিকে ব্যাক করতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা এবং খাদেম দুইজন তিনাদের পায়ের চিহ্নগুলো হাঁটছেন, যে পায়ের চিহ্ন, এই চিহ্নগুলো দেখে দেখে আবার পিছনের দিকে ব্যাক করতেছে। একদম যে জায়গায় বিশ্রাম করেছিল, যে জায়গায় মাছ বিদায় নিয়ে চলে গেছিল, আল্লাহর পয়গম্বর মূসা বলেন ওই জায়গায় আবার যখন চলে আসলাম, খুব সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহর পয়গম্বর মূসা বলেন ওই জায়গাটার মধ্যে যখন আমি চলে আসলাম, আসার পর
পর যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, যেই জায়গা দিয়ে সমুদ্রের মধ্যে মাছটা গেছে ওই জায়গা দিয়ে সুন্দর একটা সুড়ঙ্গ, সুন্দর একটা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহর পয়গম্বর মূসার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাই দিছিলেন। নীল নদ পার হয়েছিলেন, রাস্তা বানায় দিছিলেন সুন্দর কইরা, পানি ভাগ কইরা। আবার ফেরাউনের লোকেরা যখন ঢুকছেন আল্লাহ একদম পানিতে সবাইকে ডুবাই দিয়েছেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে, আমি যখন সাগরের দিকে তাকাইলাম, আমি যখন সমুদ্রের দিকে তাকাইলাম, তাকায় দেখি মাছ যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গা দিয়ে সুন্দর একটা রাস্তা হয়ে রয়েছে, পানি দুভাগ হয়ে আলাদা হয়ে আছে, ছোট্ট চিকন একটা রাস্তা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আমি ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, হাঁটতে হাঁটতে আমি এমন একটা জায়গায় গিয়ে বসলাম, যে জায়গার মধ্যে যাওয়ার পরে দেখি আর কোনো রাস্তা নাই, রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহর একজন বান্দা আছে, আল্লাহর একজন বান্দা আছে, সাদা কাপড়ে পেছানো আল্লাহর একজন বান্দা আছে। আমি ওই লোকটাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আমি যখন তাকে সালাম দিলাম, সালামটা শোনার সঙ্গে সঙ্গে ওই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, এখানে আবার সালাম আসলো কোথা থেকে? এখানে আবার সালাম আসলো কোথা থেকে? খাজির আলাইহিস সালাম অন্য জগৎ, ভিন্ন জগতের একজন মানুষ, ভিন্ন ব্রেনের একজন মানুষ। আমাদের নবী মূসা ছিল শরীয়তের নবী, শরীয়তের জ্ঞানের অধিকারী, কিন্তু খাজির আলাইহিস সালাম ছিলেন অন্য ব্রেনের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছে, এখানে আবার সালাম আসলো কোথা থেকে? আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলতেছেন, আমি মূসা, আমি মূসা। আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছেন, কোন মূসা তুমি? বনি ইসরাইলের মূসা নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, আমাকে যখন বলল বনি ইসরাইলের মূসা নাকি, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি তো শুধু বলেছি আমি মূসা, আমার কাছে তো কোনো কিছু আর জিজ্ঞেস করে নাই। তিনি জিজ্ঞেস না করে তো বলতেছে, তুমি কি বনি ইসরাইলের মূসা নাকি? আল্লাহর পয়গম্বর মূসা চিন্তা ভাবনা করলেন যে অবশ্যই আল্লাহ তাআলা তাকে বাড়তি কিছু জ্ঞানের অধিকারী করেছেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছেন, তুমি বনি ইসরাইলের মূসা নাকি? আল্লাহর পয়গম্বর মূসা বলতেছেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা। তুমি এখানে কেন এসেছো, কেন এসেছো? আল্লাহর পয়গম্বর মূসা বলতেছেন, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার জন্য এসেছি। মারহাবা, জোরে আওয়াজ করে একসাথে বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছেন, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান নেওয়ার জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আপনি তো আমার থেকে জ্ঞান নিতে পারবেন না। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে, কেন নিতে পারবো না, কারণটা কি? আল্লাহর পয়গম্বর মূসাকে বলতেছে, এই জন্যই নিতে পারবেন না কারণ আপনার ব্রেনের ভিতরে আছে শরীয়তের ইলম, শরীয়তের ইলম, কিন্তু আমার ব্রেনের ভিতরে শরীয়তের ইলমের বাহিরে আরো অনেক কিছু আছে, যেগুলো দেখলে শরীয়তের ব্রেনওয়ালা মানুষ আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য বলছি, আমার থেকে আপনি জ্ঞান নিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তিটা ক খ পড়তে জানে না, যে ব্যক্তিটা আলিফ বা তাসা পড়তে জানে না, তাকে যদি আপনি আলিফ বা তাসার ইলম সম্পর্কে বুঝাইতে চান, বুঝতে বড় কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আরবি হরফই জানে না, এই জন্য কিন্তু অনেক সময় দেখবেন মাহফিলে মাইক নিয়ে দাঁড়ায় বলতেছে, আমি এই সম্পর্কে অন্ধ। কথা বলেন হয় কি হয় না? এরা তো ভালো মানুষ, কমপক্ষে স্বীকার করে যে আমি শরীয়তের ইলম সম্পর্কে, কোরআন হাদিসের ইলম সম্পর্কে কিছুই জানি না, অন্ধ। এটা ভালো মানুষ, বলি ভালো মানুষ, শেখা দরকার, শেখে নাই তাও নিজেকে স্বীকার করে। কিন্তু কিছু মানুষ আছে বক্তাকে বসায় রেখা 2 ঘন্টা ওয়াজ করে, অথচ সূরা ইখলাস দিয়ে বয়ান শুরু করছে, সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারে না। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অন্ধ, জানে না, আলিফ বা তাসার ইলম জানে না। আলিফ বা তাসার ইলম দিলে ওর কাছে বোঝা মনে হয়। এটাতে ছোট্ট কথাতেই বোঝাই, আর অনেক কথা বোঝানো যাবে, কিন্তু এটাই নেন, ছোট্ট কথাই নেন। আল্লাহর পয়গম্বর মূসা যেহেতু শরীয়তের ইলমের অধিকারী ছিলেন ওই সময়,
শরীয়তের ইলমের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর মূসাকে নবী বানাইছেন, কিতাব দিবেন, তাহলে অবশ্যই আল্লাহর পয়গম্বর মূসাকে এরকম ইলম দিছিলেন। কিন্তু ওই সময়ের শরীয়তের ইলমের অধিকারী আল্লাহর পয়গম্বর মূসা ছিলেন। এইজন্য খাজির আলাইহিস সালাম বলতেছে, আপনি যেহেতু শরীয়তের ইলমের অধিকারী, আমার তো শরীয়তের বাহিরেও কিছু ইলম আছে, যে ইলমগুলো আপনি নিতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। এগুলো সব কিছু আয়াতের মধ্যে আসছে। লম্বা করতে পারতেছি না, আয়াত পরে পরে তরজমা করলে আপনাদের আরো ভালো লাগতো, কিন্তু লম্বা করতে পারতেছি না, সংক্ষিপ্ত কথা বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছেন, হুজুর আমাকে আপনার সাথে নেন, ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কোরআনে একদম এই শব্দটা এসেছেন, হ্যাঁ, যে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে সাথে নেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসাকে খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আপনি এত করে বলতেছেন, ঠিক আছে আমার সাথে নিতে পারি, শর্ত আছে। শর্ত আছে? কি শর্ত বলেন? কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর মূসাকে খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও মূসা, আপনি আমার সাথে অবস্থান করতে পারবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন, শর্ত হইল আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। বুঝছেন কথাটা? হ্যাঁ, প্রশ্ন যারা বেশি করে বিপদ তারা বেশি আনে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে মসজিদের ইমাম সাহেবের কাছে ঈশা, মাদ্রাসার শিক্ষকের কাছে গিয়া এমন প্রশ্ন করে যে প্রশ্নের কোনো আগা মাথা নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ কেমন পাবেন, মসজিদের ইমাম সাহেবকে ঈশা এমন কিছু বাড়তি প্রশ্ন করবে যে প্রশ্নের আসলে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, যে প্রশ্নের উত্তরেরও কোনো দরকার নাই। আপনি আবার দূরে যাওয়ার পরে প্রশ্ন করছেন উনাকে, ভাই তুমি ইমাম সাহেবকে প্রশ্নটা কেন করলা, কারণটা কি? উনি আবার উত্তর দেয়, একটু ইমাম সাহেবকে টোকা দিয়ে দেখলাম ইমাম সাহেবের ইলম কালাম কেমন আছে না নাই, জোরে বলেন। আরে ব্যাককল মানুষ বলেন তো দেখি, যে ইমামের পেছনে তুমি নামাজ আদায় করো, যে ইমামকে যোগ্য মনে করে তোমার মসজিদের মেম্বারের দায়িত্ব দিছো, যে ইমামকে যোগ্য মনে করে তোমার মসজিদের ইমামতের জায়গায় তুমি তাকে দাঁড় করাইছো, অথচ ওই ইমামকে তুমি সূরা ফাতিহা জানো না, সূরা ইখলাস পড়তে জানো না, ওই ইমামকে আসলে টোকা দিয়ে ইলম যাচাই করার জন্য তোমার কিসের ইলম আছে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা আসলে বাস্তব কথা হলো, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। কি মনে করে? জোরে বলেন, কি মনে করে? তুমি যত বড় পণ্ডিতই মনে করো, মনে করতে পারো ওলামা একরাম কোনো ইলম কালাম রাখে না, দুনিয়াবি কোনো জ্ঞান রাখে না। বর্তমান সময়ে আপনাদের স্পষ্ট করে বুঝাইতে চাই, বর্তমান সময়ে প্রত্যেকটা আলেম, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের ইলমের দরজা যেখান থেকে শুরু, একজন আলেমের ইলমের দরজা সেখান থেকে, আপনাদের ইলমের দরজা যেখানে শেষ, একজন আলেমের ইলমের দরজা ওখান থেকে শুরু। বোঝার চেষ্টা করেন, শুধু ভাব নিয়ে চলেন না। এমন একটা ভাব নিয়ে চলে না জানি উনার মতো ইমাম সাহেবও জানে না, তাহলে তোমাকে ইমাম রাখার দরকার কি? তুমি ইমামতি করো। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বোঝার চেষ্টা করবেন, এগুলো করবেন না। উলামা ইকরামের পিছে লাইগা থাকার চেষ্টা করবেন না, ইমামের পিছে লাইগা থাকার চেষ্টা করবেন না। উনি আপনাকে মহব্বত করে, উনি আপনাকে ভালোবাসে, আপনার সকল বিষয়গুলো, আপনি কোনো সমস্যায় পড়ছেন, এই সমস্যার বিষয়গুলো নিয়ে উনি সর্বোচ্চভাবে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করে, আল্লাহ আপনাকে সবুর করানোর জন্য বুঝানোর চেষ্টা করে, আপনাকে মহব্বত করে। আপনার মা মারা গেছে, তিনার জন্য দোয়া করার চেষ্টা করে, বাবা মারা গেছে, তিনার জন্য দোয়া করার চেষ্টা করে, অথচ আপনি বেচারাকে এত মহব্বত করলো, আর আপনি জানি ইমাম সাহেবের পিছে লাগার। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর মূসাকে যখন এই কথা বলছে, আল্লাহর পয়গম্বর মূসাকে শর্ত দিছে, আপনাকে আমার সাথে রাখতে পারি, শর্ত হইল আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর মূসা বলেন, ঠিক আছে আমি কোনো প্রশ্ন করব না, আপনি আমাকে আপনার সাথে আমাকে রাখেন। আল্লাহর পয়গম্বর মূসা এবং খাজির আলাইহিস সালাম দুইজন সমুদ্রের পার দিয়ে এইভাবে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছছে। আল্লাহর পয়গম্বর মূসা এবং খাজির আলাইহিস সালাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছছে, যেই জায়গায় গিয়ে পৌঁছার পর নদী পার হইতে হবে, সমুদ্র পার হইতে হবে, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছছে। আল্লাহর পয়গম্বর মূসা এবং খাজির আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় রইছে। তেমন কোনো নৌকা, অর্থাৎ নৌযান যেটা দিয়ে নদী পার হবে, এরকম কোনো নৌকা তাদের নজরে পড়তেছে না। দুইজন দাঁড়ায় থাকার কিছু সময় পর একটা
নৌযান এসে হাজির হইল। নৌযান এসে হাজির হলো। আল্লাহর পয়গম্বর মুসাকে খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, চলেন আমরা এই নৌকার মধ্যে উঠি। দুইজনে মিলা এই নৌকার মধ্যে উঠলো। দুইজনে যখন নৌকার মধ্যে উঠলো, নৌকা দিয়ে ওই আল্লাহর বান্দা নৌকা দিয়ে দুইজনকে পার করে দিল। নদীর ওই পারে যাওয়ার পরে হযরত খাজির আলাইহিস সালাম যে কাজটা করলেন সেইটা আপনাদের ব্রেনেও ধরবে না, মুসা আলাইহিস সালামের ব্রেনেও ধরে নাই। ওই যে বলছে ভিন্ন ভিন্ন ইলমের অধিকারী। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, নৌকা পার হওয়ার পর নৌকার থেকে আমি নামলাম। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো, ওই নৌকার তলের থেকে একটা তক্তা খুইলা ফালাইলো। তক্তা আছে না লাগায়, নৌকার তলির থেকে একটা তক্তা খুইলা ফালাইলো। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমার মাথায় ধরলো না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আমি বুঝতে পারলাম না। তাকে কোনো বিনিময় দিল না, তাকে কোনো উজরতও দিল না। নৌকা পার করে দিলে টাকা দেওয়া লাগে, সেটাও তাকে দিল না। কিন্তু উল্টা আরো তার নৌকার থেকে নিচের থেকে একটা তক্তা খুইলা দিল। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আমার ওই যে শরীয়তের ইলম আমার কাছে এটা ভালো লাগে নাই। এই জন্য আমি খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন কইরা বললাম, হুজুর এটা কি করলেন? নৌকার তলির থেকে তক্তা একটা খুইলা দিলেন, এটা কেমন কাজ করলেন? আল্লাহর পয়গম্বর মুসাকে বলতেছে যে তোমাকে তো আমি বলে নিয়ে আসছি, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, কেন তুমি প্রশ্ন করলা? এবার আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, হুজুর ভুইলা গেছিলাম, আর প্রশ্ন করব না। ঠিক আছে, সমস্যা নাই। এইভাবে আবারও দুইজন চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর একটা জায়গার মধ্যে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। ওই বাচ্চাদের মধ্যে থেকে একজন বাচ্চাকে ডাক দিলেন। ওই বাচ্চাটাকে ডাক দেওয়ার পরে ওই বাচ্চাটার মাথার মধ্যে ধইরা এমন একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কি বলেন, আমাদের কাছে ভালো মনে হইতেছে নাকি? বলেন, ভালো মনে হইতেছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসার কাছেও ভালো লাগে নাই। এটা আপনি কি করলেন? ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটা খেলাধুলা করতেছিল বাচ্চাদের সাথে, এই বাচ্চাগুলোর মধ্যে থেকে এই বাচ্চাটা কি অপরাধ করছে? তেমন তো কোনো অপরাধও করে নাই, কোনো বেয়াদবিও তো আমাদের সাথে করে নাই, কোনো কিছু করছে এরকম তো নজরেও পড়তেছে না। অথচ আপনি ডাক দিয়াই না, তাকে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আপনি এটা কি কাজ করলেন? আল্লাহর পয়গম্বর মুসাকে খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আপনাকে কিন্তু বলছিলাম প্রশ্ন করতে পারবেন না, কেন আপনি প্রশ্ন করলেন? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছে, হুজুর প্রশ্ন করতে হবে না, এটা ভুলে গেছিলাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন করব না। আল্লাহর পয়গম্বর মুসাকে বলতেছেন, এরপরে যদি তুমি কোনো প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি আর আমার সাথে চলতে পারবা না, আমার সাথে থাকতে পারবা না। আল্লাহু আকবার বলেন। একবার সার দেওয়া যায়, দুইবার সার দেওয়া যায়, তিনবার সার দেওয়া যায়, তিনবারের পরে আর কোনো সার হবে? জোরে বলেন, হবে? আল্লাহর পয়গম্বর মুসাকে বলতেছেন, দুইবার প্রশ্ন করে ফেলেছো, এরপরে যদি আর একটা প্রশ্ন করার পরে কিন্তু তোমাকে আর আমার সঙ্গে রাখতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর মুসা বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি চলেন, আর কোনো প্রশ্ন করব না। এইভাবে আবারও চলতে শুরু করলেন। চলতে চলতে এমন একটা এলাকার মধ্যে গেলেন, যে এলাকার মধ্যে যাওয়ার পরে মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে বললেন, যে আমরা দুইজন মুসাফির, আমাদের অনেক খাবারের দরকার, খাবারের ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে গেছি, একটু যদি খাবারের ব্যবস্থা করতেন বড় ভালো হইতো। কিন্তু এলাকার কোনো মানুষ খাবার দিতে রাজি হইল না। একজনও রাজি হয় না যে খাবার দেব, একজন রাজি হয় নাই। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, কেউ রাজি হইল না। আমার তো রাগ উঠতেছিল, আমরা মুসাফির, খাবার চাইছি আবার খাবার দেয় না, রাগ উঠতেছিল। এরপরে দেখেন কি হয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, মাথার মধ্যে তো আমার রাগ কাজ করতেছে, কারণ খাবার চাইছি, খাবার দেয় নাই। এইভাবে আর একটু অগ্রসর হইলাম। আর একটু অগ্রসর হওয়ার পর দেখলাম যে রাস্তার পাশে একটা দেয়াল বাঁকা হয়ে আছে, খুব বেশি বাঁকা হয়ে আছে। অর্থাৎ এমন বাঁকা হয়েছে যে দেওয়ালের নিচে যাইতেছে কেউ ভয় পাবে, এরকম বাঁকা হয়ে আছে। এরকম হয় না অনেক সময়? ওখানে যাইস না, গাছ কিন্তু বাঁকা হয়েছে, ভেঙে দিতে পারে, পড়তে পারে, গাছের নিচে পড়তে পারো। বা ওয়াল বাঁকা হয়ে আছে, ওখানে যাও না, কোনো বাচ্চা যেন এখানে না যাও, কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে।
আল্লাহর পয়গম্বর মূসা বলেন এরকম একটা দেয়ালের কাছে আমরা দুইজন চলে গেলাম। দুইজন চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মূসা বলেন আমাকে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন এই যে দেয়ালটা দেখতেছেন আসেন দুইজনে মিলা এই দেয়ালটাকে সোজা করে দিব, সোজা করে দিব। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসা বলেন আমাকে খজির আলাইহিস সালাম ডাক দেয়া বললেন এই যে দুইজনে মিলা দেয়ালটাকে সোজা করব। আমি রাজমিস্ত্রি, আমি মিস্ত্রি, আপনি জোগাইলা, দুইজনে মিলা দেয়ালটাকে সোজা করে দিব। আল্লাহর পয়গম্বর মূসা মনে মনে খুশি হয়েছে, দেয়ালটা সোজা করে দিলে কিছু উজরত পাওয়া যাবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, টাকা পয়সা দিয়েই বুঝাই, তাহলে সেখান থেকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো। আল্লাহর পয়গম্বর মূসা বলেন আমি বড় খুশি হইলাম। দুইজনে মিলা সুন্দর করে দেয়ালটা সোজা করলাম। দেয়ালটা সোজা করার পরে আমি খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললাম হুজুর কিছু উজরত দিলে ভালো হইতো। তুমি আমাকে উজরত দেওয়ার কথা কেন বললা? আমি তো উজরতের কথা বলি নাই, তুমি আমাকে কেন বললা? নিশ্চয়ই তুমি বোঝো নাই কেন উজরতের কথাটা উচ্চারণ করলা। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছেন হুজুর আমি তো বুঝতে পারি না। আল্লাহর পয়গম্বর মূসাকে বলতেছে আমি কেন সোজা করছি, আমার ইলমের মধ্যে আছে কোন কারণে সোজা করছি, আমার ইলমের মধ্যে আছে কোন কারণে বাচ্চাটাকে মাইরা ফালাইছি, আমার ইলমের মধ্যে আছে কোন কারণে নৌকার তলের থেকে তক্তা একটা কইলা দিছি, তোমার ইলমের মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু যেহেতু তিনবার তুমি প্রশ্ন করে ফেলেছো এরপরে আর আমার সাথে তোমাকে নেওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে আমি আর আমার সাথে রাখতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর মূসা মাথাটা নিচু কইরা চলে যাইতেছে। কি আর করার, আমাকে তো রাখবে না, এখন তো আর কোনো দাবিও করতে পারি না, কারণ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করার পরে আমাকে বইলা দিছিলেন এরপরে প্রশ্ন করলে কিন্তু আর আমার সাথে নেওয়া হবে না। এখন আর কি প্রশ্ন করি, কোনো প্রশ্ন তো করা যায় না। এরপরে আল্লাহর পয়গম্বর মূসা মাথাটা নিচু করে মনে করেন ব্যাক করতেছে, তার থেকে আলাদা হয়ে যাইতেছে। এবার আল্লাহর পয়গম্বর মূসাকে খজির আলাইহিস সালাম ডাক দিছে আসো একটু এদিকে আসো, এই যে তিনটা কাজ করছি এই তিনটা কাজ কেন করছি এটা একটু শুনে যাও, সমাধান নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে সমাধান যদি দিয়ে দেন তাহলে তো ভালো হয়, কোনো সমস্যা নাই, বিষয়গুলো আমার জানা দরকার। আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দেয়া বললেন ওই যে প্রথমে নৌকার তলির থেকে তক্তা খুইলা ফলাইলাম এটা আগে সর্বপ্রথম শুনেন কেন খুলেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে দুইটা বর্ণনা, প্রসিদ্ধ বর্ণনা একটা, অপ্রসিদ্ধ বর্ণনা আছে একটা। প্রসিদ্ধ বর্ণনা পরে শোনায়, আগে অপ্রসিদ্ধ বর্ণনা। আল্লাহর পয়গম্বর মূসাকে খজির আলাইহিস সালাম দুইটা বর্ণনার কথা শুনাইছেন তাফসীর ইবনে কাসিরে। এক বর্ণনার মধ্যে আসছে নৌকার মধ্যে একটা পাখি ছিল, ছোট্ট একটা পাখি ছিল, শোনেন নাই মনে হয় কথাটা। এই ছোট্ট পাখিটার পানি পিপাসা লাগছে, কিন্তু ছোট্ট পাখিটা ওই নৌকার থেকে পানি পান করতে পারতেছে না। এই বর্ণনা আসছে নৌকাটা ছোট্ট একটু ছিদ্র করে দিয়েছিলেন, নৌকার উপর পানি উঠছে, এরপরে পাখিটা পরিতৃপ্তি সহকারে পানি খাইছে। আল্লাহু আকবার বলেন। এটা অপ্রসিদ্ধ বর্ণনা। প্রসিদ্ধ বর্ণনা এটাই সবচেয়ে বেশি এসেছে, সেটা হলো আল্লাহর পয়গম্বর মূসাকে খজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে যে যেই ছেলেটা আমাদেরকে নৌকা দিয়া পার কইরা দিলেন, এত সুন্দর একটা নৌকা যেই ছেলেটা পার করে দিলেন, আমাদের পার করে দেওয়ার কিছু সময় পরেই জালেম বাচ্চার লোকেরা এই সমুদ্রের মধ্যে যেই নৌকাগুলো আছে এই নৌকাগুলো নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাবে, তার বাচ্চার লোক, জালেম বাচ্চার লোকদেরকে পাঠায় দিবে জালেম বাচ্চা, এবং এই নৌকাগুলো নিয়ে যাবে। এক বর্ণনা এমন আসছে যেই ছেলেটা আমাদেরকে নৌকা পার করে দিল তাদের ঘরের মধ্যে কয়েকজন আতুর লুলা, আমরা যেটা বুঝি আতুর লুলা অর্থাৎ পঙ্গ মানুষ আছে, এবং এই নৌকা যে চালায় এই নৌকা এই বাচ্চাটাই শুধু সুস্থ মানুষ, এই ছেলেটাই শুধু সুস্থ মানুষ, তিনার রোজগার দিয়ে বাকি সকলের খাবার দাবার সবকিছুর ব্যবস্থা হয়। এই বাচ্চাটার থেকে যদি নৌকাটা ছিনিয়ে নিয়ে যায় তাহলে ওদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে।
চলবে কেমনে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই বর্ণনা এরকম এসেছে। আবার পুরো বর্ণনা এই কথাগুলো এইভাবে স্পষ্ট আসে নাই, শুধু এইভাবে আসছে জালেম বাচ্চার লোকেরা নৌকাটা কষ্ট পাবে, কিন্তু পরিস্থিতি এমন হতে পারে যে এই বাচ্চাটা মারা যাওয়ার কারণে সবর করছে, সবর করার বদৌলতে রব্বে কারীম তার মা বাবাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে এই কথাটাও স্পষ্ট রে ভাই, যাদের ছোট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় না চলে যায়, দেখেন অনেকের কিন্তু ছোট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় না চলে যায়, অনেকের ছোট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় না চলে যায় কিনা? ছোট বাচ্চাগুলো যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তাদের কিন্তু অনেক কষ্ট লাগে, মনের ভিতরে অনেক বড় ব্যথা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যাদের মাসুম বাচ্চা নাবালেগ বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এবং মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কারণে একজন মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, একজন বাবার কলিজাটা ছিঁড়ে যায়। ও বন্ধু মুসলমান, মা এত মহাব্বত, বাবা এত মহাব্বত, কলিজার টুকরা সন্তানটাকে করে বড় করতেছে, কিন্তু সন্তানটা যখন কোনো কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, চোখের পানি ফেলায় কতদিন যেরকম কান্নাকাটি করে। ঘরে গেলেই সন্তানের কথা মনে হয়, বাবার বাড়ি গেলে সন্তানের কথা মনে হয়, যার সাথে কথা বলে দেখলেই সন্তানের কথা মনে হয়, ওই বাচ্চার মতো বাচ্চা দেখলে সন্তানের কথা মনে হয়। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই যে সন্তানের কথা মনে করেছে, আবার সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ লেখা রাখছিলেন এইভাবে আল্লাহর ফয়সালা মাইনা নিতে হবে। এই চিন্তা ভাবনা কইরা নিজের অনেক কষ্ট লাগার পরেও নিজেকে ধৈর্য ধারণ কইরা রাখার চেষ্টা করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মা বাবা সবর করার বদৌলতে আল্লাহ তাআলা ওই মা বাবাকে, এই সন্তানকে কেন্দ্র করে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ছোট বাচ্চাগুলো দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই সন্তানগুলো সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত এই ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে থাকবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত খেলাধুলা করতে থাকবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, আল্লাহ যখন ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাত জাহান্নামের ফয়সালা যেদিন হয়ে যাবে, আল্লাহ এই বাচ্চাকে ডাক দেয়া বলবেন, তোমার মা বাবাকে ডাক দাও, তোমার মা বাবাকে সাথে নিয়া জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধু মুসলমান, কারো সন্তান দুনিয়ার থেকে ছোটবেলায় যদি বিদায় নেয়, সব সময় রব্বে কারীমের কাছে আশা করবেন, আল্লাহ তোমার নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী আমার ছোট বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী আমি যেন এই ছোট বাচ্চাকে কেন্দ্র করে জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ চাহে তো আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। আল্লাহর পয়গম্বর মূসাকে খাজির আলাইহিস সালাম বলতেছেন, কাফের হয়ে যাবে, এই সন্তানের কারণে মা বাবাকে জাহান্নামে যাইতে হবে, অথচ এই সন্তানের মা বাবা বড় নেককার, বড় দিনদার, বড় পরহেজগার, এই জন্য দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। আল্লাহর পয়গম্বর মূসা বলতেছে, সত্যি তো আপনার ব্রেন আর আমার ব্রেন এক না, আমি তো এটাকে মারাত্মক অপরাধ মনে করেছি। আমরা অপরাধ মনে করছি কিনা জোরে বলেন? নবী মূসা অপরাধ মনে করেছে, এই জন্য বলতেছে আমি তো এটাকে মারাত্মক অপরাধ মনে করেছি, তাই তো আপনাকে প্রশ্ন করেছি, তা না হলে তো প্রশ্ন করতাম না। আল্লাহর পয়গম্বর মূসাকে বলতেছেন, এই জন্যই তোমাকে বলেছি আমার ব্রেন আর তোমার ব্রেন এক না, তোমার ব্রেনের মধ্যে শরীয়তের ইলম আর আমার ব্রেনের মধ্যে অন্য কিছু ইলম আছে যেগুলো তোমার ব্রেনের মধ্যে নাই। এবার আল্লাহর পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছেন, ওই যে এক এলাকার মধ্যে গেলাম, যাওয়ার পরে খাবার চাইলাম, খাবার দিল না, খাবারের ব্যবস্থা করলো না, দুইজন মিলে সুন্দর করে দেয়ালটাকে সোজা করে দিলাম। আপনি আমাকে বললেন কিছু উজরত দিলে তো ভালো হইতো, খাবার খাইতে পারতাম।
আমি আপনাকে ধমক দিলাম না, উজরতের কথা আপনি বললেন কেন? আমি তো বলি নাই। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলতেছে, হুজুর বুঝতে পারি নাই কেন বলেছি এটা, আপনি কেন বলেছে আমি তো বুঝতে পারি নাই, কিন্তু আপনি আমাকে সমাধান দিয়ে দেন। সর্বশেষ কথা আল্লাহ আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন, ওই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার সম্পদ ছিল। এতিম বাচ্চার দামি দামি সম্পদ আল্লাহ কুদরতি ভাবে দেয়ালের নিচে রাইখা দিয়েছিলেন। ওই বাচ্চাগুলো ছোট ছিল, ওই বাচ্চাগুলো নিজেদের সম্পদগুলো দেখাশোনা করার মতো বয়স ছিল না, যার কারণে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই দেয়ালের নিচে ওই এতিম বাচ্চাদের সম্পদগুলো রাইখা দিয়েছিলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কুদরতি ভাবে রাইখা দিয়েছেন এবং দেয়ালটা কেমন ভয়ানক ভাবে বাঁকা করে রাইখা দিয়েছেন যে ওই দেয়ালের কাছেও যেন কেউ যাইতে না পারে, কেউ যাইতে চায় সে যেন ভয় পায় আর দেয়ালের কাছে যেন না যায়। আল্লাহর পয়গম্বর মূসাকে খাজির আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছেন, কিন্তু ওই যে এতিম বাচ্চা দুইটা এখন বড় হয়ে গেছে, নিজেদের সম্পদ নিজে দেখাশোনা করতে পারবে, এই জন্য আমি এখন দেয়ালটা সোজা করে দিলাম, যেন নিজেদের সম্পদগুলো নিয়ে যেন নিজেরা যা করার করতে পারে, এই জন্য দেয়ালটা সোজা করে দিলাম। বলেন উজরত নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? পয়গম্বর মূসা বলতেছেন, ও বন্ধু খিজির আলাইহিস সালাম বলতেছেন, ও আমার বন্ধু খাজির, অথবা বলছেন উস্তাদজি, ও আমার উস্তাদজি, ও আমার শিক্ষক, ও আমার মুরব্বী, আমি কোনোভাবে বুঝতে পারি নাই যে এই বিষয়গুলোর সমাধান এরকম ভাবে হবে, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করেছিলাম। ও বন্ধু মুসলমান, বর্তমান সময়ে এরকম মানুষ অনেক পাওয়া যায় যারা এতিমের মাল খাইতে বড় পছন্দ করে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাই মারা গেছে, দুইজন ছোট ছোট ভাতিজা রাইখা গেছে, আল্লাহর বান্দা চিন্তা করে আমার কাজ হয়ে গেছে, ভাই তো অনেক সম্পদ রাইখা গেছে, কোনো সমস্যা নাই, ভাতিজাদেরকে ডাক দেয়া বলতেছে, এই ব্যাংক ব্যালেন্স যা কিছু রাইখা গেছে এগুলো তো তোমরা দেখাশোনা করতে পারবা না, সুতরাং এগুলোর মালিক আমি তোমাদেরকে লেখাপড়া করাবো, তোমাদের যা লাগে সব কিছু দিব। আবার চিন্তা করে বেশি লেখাপড়াও করানো যাবে না, কারণ বেশি যদি লেখাপড়া করাই তাহলে আমি যে পণ্ডিতি করছি এটা তো বুঝতে পারবে, দইরা ফালাবে। ও বন্ধু মুসলমান, আপনাদেরকে এখন একটা কথা মাথায় আসছে, এটাও বলতে পারি, আমি জীবনে কোনোদিন এই ধরনের কথা বলি নাই, কিন্তু এখন আপনাদেরকে কথাটা বলতেছি, রাগ করেন না, বইলা নিলাম, দুঃখ প্রকাশ করতেছি আগেই। কি কথাটা বলতে চাই, আমাদের দেশে কিছুদিন আগেও এমন রাষ্ট্রপ্রধানও চলে গেছে, তাদের মাথায় মনে হয় এইটাই কাজ করছে, এই দেশে শিক্ষিত পোলাপান বেশি যেন না হয়, এই দেশের শিক্ষার হার যেন বেশি না হয়, এই দেশের বাচ্চাদের মধ্যে যেন এলেম কালাম বেশি না আসে, তাহলে আমাদের পণ্ডিতি দইরা ফালাবে, দেশ পরিচালনা করতে আমাদের কঠিন হবে। রাগ করলেন? হ্যাঁ, রাগ করলে আমার কিছু করার নাই, আমার মাথায় যা আসছে আমি বলছি, এই জন্য আগে ক্ষমা চাই নিছি। ওই যে ওই কথাটাই চাচা মনে করে বেশি লেখাপড়া করাইলে সমস্যা, কারণ আমার পণ্ডিতি দইরা ফেলাবে, সমস্যায় পড়ে যাব আমি নিজে, এই জন্য বেশি লেখাপড়া করানো যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ এই সূরার মধ্যে আর একটু পরে গিয়ে আলোচনা করেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে, ভালো করে শোনেন কথাটা, আল্লাহর কথা আমার কথা না, আল্লাহর পয়গম্বরও বলেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে সে নিজে আগুন খাইলো, সরাসরি আগুন খাইলো। কি খাইলো? জোরে বলেন, কি খাইলো? আগুন খাইলো। আরেকটু আওয়াজ করে বলেন তো কি খাইলো? এতিমের মাল তুমি আত্মসাৎ করবা, ভুল কিছু বুঝায় এতিমের মাল তুমি নিজের কইরা নেওয়ার চেষ্টা করবা, তুমি আগুন খাইলা। এটা কিয়ামতের দিন হাসরের ময়দানে আগুন হয়ে তোমার সামনে দাঁড়াবে, এবং ওই আগুনের শাস্তি তোমাকে দেওয়া হবে। এই জন্য বন্ধু মুসলমান, কোনদিন এতিমের মালের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন না, বরং এতিমকে সহযোগিতা করার চেষ্টা করবেন, এতিমকে মহাব্বত করার চেষ্টা করবেন। আপনারা এই কথাগুলো অনেক শুনেছেন যে এতিমের মাথায় হাত বোলায় দাও, এতিমকে সান্ত্বনা দাও। ছোট্ট বাচ্চা বাবা হারায় ফেলাইছে, ছোট্ট বাচ্চা মা হারায় ফেলাইছে, তুমি এই ছোট্ট বাচ্চাটাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো। বাবা চলে গেছে, সমস্যা নাই, আমি চাচা আছি, তোমার বাবার থেকে বেশি দায়িত্ব পালন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? তুমি চাচা যদি এইভাবে
তোমার ওই বাতিজার মাথায় হাত বুলাইয়া তুমি যদি বুঝাইতে পারতা তোমার বাবা চলে গেছে, তাতে কি হয়েছে, কোনো টেনশন করা লাগবে না, আমি যতদিন বেঁচে আছি তোমার বাবার জায়গায় তোমার দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব, এক বিন্দু মাত্র এদিক সেদিক করব না, কোনো কষ্ট তোমাদের হইতে দিব না। এইভাবে যদি কোনো চাচা বাতিজাদেরকে কথা বলতো, বিশ্বাস করেন ওই বাতিজাগুলো দিলের ভিতরে একটা শান্তি পাইতো। কথা বলেন ঠিক কিনা? দিলের ভিতরে শান্তি পায়া তুমি চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার বাবা মারা গেছে, তাতে কি হয়েছে, আমার চাচা তো আমার বাবার থেকে বেশি আদর দেওয়ার চেষ্টা করে। ও বন্ধু মুসলমান, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, যদি কেউ এতিম হয়ে যায়, আপনার যদি সুযোগ থাকে যে কোনো ভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর যদি তার সম্পদ থাকে, সম্পদগুলো নিজ দায়িত্ব রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন। কোরআনের মধ্যে এই কথাগুলো এসেছে, তুমি ওই নাবালেগ এতিমের বাচ্চার থেকে তাকে খরচ করাবা না। তুমি নিজের সম্পদ যদি থাকে, যদি না থাকে খরচ করার অনুমতি আছে। পরে আয়াত আল্লাহ বলেছেন, কিন্তু এই কথাটা স্পষ্টভাবে আসছে, যদি তোমার সম্পদ থাকে, তোমার সম্পদ দিয়ে তোমার ভাতিজাদেরকে, তোমার সম্পদ দিয়ে তোমার ভাগ্না ভাগ্নীদেরকে লেখাপড়া করাইতে পারবা, তাদের খরচ চালাইতে পারবা বালেগ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, তাহলে ওই এতিমের সম্পদের ভিতরে হাত দিও না, তুমি তোমার সম্পদ দিয়ে এতিমদেরকে লালন পালন করার চেষ্টা করো। হ্যাঁ, যদি এমন হয় যে তুমি তোমার সম্পদ দিয়ে তাদের লালন পালন করতে ব্যর্থ, পারতেছো না, এই সম্পদ তোমার নাই, তাহলে তোমার কাজ হলো তুমি ওই এতিমের মাল থেকে যেটুকু লাগবে তাদের পিছনে খরচ করতে, ওইটুকু তুমি খরচ করতে পারো। এই জন্য বন্ধু মুসলমান, এই কথাটা সব সময় মাথায় রাখার চেষ্টা করবেন যে এতিমের মাল যেন আমার দ্বারা আত্মসাৎ না হয়, এতিমের মালের ক্ষতি যেন আমার দ্বারায় না হয়। এতিমের মাল পরিপূর্ণভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করে যেন সময় মতো যেন বুঝায় দিতে পারি, এই চেষ্টাটুকু করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা আওয়াজ করে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? এই বিষয়টা ইনশাআল্লাহ মাথায় রাখার চেষ্টা করবেন। আর বিশেষ করে যে তাকাব্বুর আর অহংকার নিয়ে এবং আল্লাহর পয়গম্বর মুসা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথাগুলো আপনাদেরকে শুনাইলাম, বলছিলাম